আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম প্রিপারেশন ছিল আজকে পুডিং করব। আসলে পুডিং রিসেন্টলি হচ্ছে অনেক দিন যাবত করা হচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো হাঁসের ডিম বাসায় আনা হচ্ছে না। হাঁসের ডিম দিয়ে পুডিং করলে আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট মনে হয়। গ্রাম থেকে রিসেন্টলি ডিম এনেছিল, হাঁসের ডিম, আর ঢাকা থেকে তেমন একটা আমার কিনেও পড়ে না, অলসতার জন্য চাওয়া হয় না। তো ডিম দিয়ে হচ্ছে পুডিংটা বানিয়ে নিলাম। আর সকালবেলা হচ্ছে সবার জন্য রং চা, দুধ চা, যার যেটা ভালো লাগে ওই যে রীতিমতো যেই কাজটা আমার বাসায় করা হয়, দুধ চা রং চা দুটোই আমার বাসায় করতে হয়। ওগুলো করার পর চা বিস্কিট খেয়ে তারপরে হচ্ছে আমার রীতিমতো যে নিত্যদিনের কাজগুলো সেগুলোর মধ্যে আমাকে ইনভলভ করা। তো চা নাস্তা খেয়ে হচ্ছে রান্না করে চলে যাচ্ছি। রান্নাঘরের আজকে যে কাজগুলো, বাজার থেকে টুকিটাকি একটু সবজি আনিয়েছিলাম। তো ধনিয়া পাতা 100 টাকার ধনিয়া পাতা কিনেছি, 20 টাকা করে হচ্ছে মুঠি। আর আমার কাছে মনে হয় যে কোনো ভ্যানে, যেসব ভ্যানে শাক বিক্রি করে ওসব ভ্যান থেকে হচ্ছে ধনিয়া পাতা নিলে একটু সস্তা পাওয়া যায়। আর তরকারি যেসব ভ্যানে বিক্রি করে সেসব দোকান থেকে যদি আমি ধনিয়া পাতা কিনি, আমার কাছে মনে হয় যেন ওনারা কেজি হিসাবে বা গ্রাম হিসাবে ওভাবে দাম নেয়। তাতে করে হয় কি, আমার কাছে মনে হয় যেন ধনিয়া পাতার দামটা একটু ওদের কাছেই বেশি পড়ে। তো এখানে 5 মুঠি ধনিয়া পাতা কিনেছি, একদম 20 টাকা করে, 100 টাকা নিল। আর নিয়েছি 60 টাকা মুঠি, সেটা হচ্ছে লাউ শাক। অবাক হয়ে গেলাম যে এই শাক কিনেছি সবসময় 20, 25, 30, এর বেশি কখনো শাকের দাম উঠেনি। লাউ পাতার দাম, যেটা হচ্ছে লাউ পাতা 12 মাসে পাওয়া যায়, দেন হচ্ছে 30 টাকার উপরে কখনো লাউ পাতার দাম ছিল না। কিন্তু আজকে লাউ কিনতে গিয়ে একদম 60 টাকা। 5টা ভ্যান দেখলাম যে 5টা ভ্যানে সেম অবস্থায়, আর এরা হচ্ছে সিন্ডিকেট করে রাখে। একজনে যে দাম বলে সবাই একই দাম, মানে কোনো সিম্পিতি নেই এদের মাঝে যে 5টা টাকা কম নিবে সেটা না, একদম নিলে নেন, না নিলে চলে যান। তো কিচ্ছু করার ছিল না। ইদানিং হচ্ছে লাল শাক এত বেশি খাওয়া হচ্ছে, তো আজকে এর জন্য একটু চেঞ্জ করে আমি লাউ পাতাটা কিনলাম। লাউ পাতা কেনার একটাই কারণ, যাতে করে একটু শাকের ভিন্নতা বাসায় থাকে। পাশাপাশি 3টা লাল মোরগ কিনেছি, যেগুলো হচ্ছে পাকিস্তানি লেয়ার বলে, একটু শক্ত টাইপের, রান্না করলো একটু দেশি মুরগির মতো লাগে। আর নিয়েছি 2টো ফার্মের মোরগ। তো আজকে এত তাড়াহুড়ো করছি যে 2টো ফার্মের মোরগকে আগে হচ্ছে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে রান্নার জন্য রেডি করবো। ওদিকে হচ্ছে সিম কিনেছি, সিমটাকেও গুছিয়ে নিচ্ছি। সিমটা হচ্ছে মাছ দিয়ে রান্না করব, কি মাছ দিয়ে রান্না করব এখনই শেয়ার করব। এখন হচ্ছে গুছিয়ে গাছিয়ে তারপরে হচ্ছে আবার রান্না করা। তো সবকিছু হাতের কাছে ওই প্রতিনিয়ত যেভাবে নিচ্ছি সেভাবে নিচ্ছি। আর অনেকে আমাকে কমেন্ট করেন, আপু আপনার গোছানো কাজটা সবচেয়ে বেস্ট মনে হয় এবং ভালো লাগে। আমি মনে করি প্রত্যেকটা গৃহিণীর ক্ষেত্রে রান্নাঘরের যে কোনো কাজ, সেটা যত ঝামেলার কাজ হোক বা একদম সিম্পল কাজ হোক, একটুখানি ডিসিপ্লিন অনুযায়ী যদি করতে পারেন বা মনের মতো করে একটু গুছিয়ে হাতের কাছে নিয়ে তারপরে আপনি যদি রান্না বসাতে পারেন। যেমন কেউ করে কি, একটা কাটলো তো একটা রান্না বসালো, আবার ছড়িয়ে ছিটিয়ে সবকিছু হচ্ছে এদিক ওদিক পড়ে থাকলো, আবার একদিকে রান্না শেষ না হইতে আবার ওগুলো গোছাতে গেল। তাতে করে হয় কি, আমার কাছে মনে হয় যেন হজবরল হয়ে যায়। যেমন সে সারাদিন করছে তো করছে, কাজ কমছে না, যতই গুছিয়ে নিচ্ছে ততই এলোমেলো লাগছে। সেই সকাল থেকে শুরু করে কাজেরও শেষ নেই, অবসরেরও শেষ নেই, আবার নিজে যে একটু রেস্ট নিবে সেও শেষ নেই, বা বাসার দিকে তাকানোরও শেষ নেই। তো সেজন্য আমি সবার ক্ষেত্রে বলি না, এটা জাস্ট আমার একটা ফিল করা কথা, যে আমার অনুভব হয় অনেকের ক্ষেত্রেও দেখি যে সারাদিন এত কাজ করছে, কাজ কমছে না, সেটা 5 জনের জন্য হোক আর 10 জনের জন্য হোক। তো সেই ক্ষেত্রে আমার বলা, তো অনেকে হচ্ছে অনেক সুন্দর করে কাজ করে, অনেকে হয়তো বা একটু বুঝে উঠতে পারে না, বিধেই অল্প বুদ্ধির কারণে তো পুরো কাজটাই মনে হয় সারাদিন করতে হয়। তো এখানে আমার সব কাজ কমপ্লিট করার পরে হচ্ছে আমি 3টা মোরগ কুটিনি, সেটা হচ্ছে লেয়ার, যে পাকিস্তানি 3টা মোরগ আমি কাটিনি। এই 3টা মোরগ এখন ওরা হচ্ছে ছেঁকে কাটাকাটি করছি। ওদিকে আমার সকল কিছু প্রায় মানে কমপ্লিট। এখন হচ্ছে আমি একটার পর একটা, যেহেতু চুলা খালি, যখন যেটা পারতেছি সেটাই বসিয়ে দিচ্ছি, একটা খালি হচ্ছে আরেকটা বসিয়ে দিচ্ছি। তো এদিকে অনেকে এখন বলতে পারেন আপনার হেল্পিং হ্যান্ড আছে বিধায় আপনি এই কথাটা বলছেন। নো, হেল্পিং হ্যান্ড না থাকলেও আপনি যদি বাসার 5 জনের জন্য ধরনের রান্না করেন, আপনি যদি একটু নিজেই ঠিক মতো করেন, আপনার কাজ এগিয়ে যাবে এবং সুন্দর হবে এবং গুছিয়ে উঠতে পারবেন, এবং মেহমানকে খাবার দিয়ে বা নিজের লোকদেরকে খাবার দিয়ে নিজে ফ্রেশ হয়ে আবার নিজেও ওদের সাথে খেতে বসতে পারবেন। তো যাই হোক, এগুলা কথার কথা বলা। সবাই কমেন্ট পড়ি, সবাই কমেন্টের আনসার না দিলেও আমি প্রত্যেকটা কমেন্ট চেষ্টা করি এক লাইনও না বাদ দিতে, প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করি। যেদিন হাতে সময় থাকে সেদিন হয়তো বা একটু রিপ্লাই দিই। তো এদিকে হচ্ছে 2টো ফার্মের মোরগ যে আমি নিয়েছিলাম প্রথমে কেটে, ওই ফার্মের মোরগগুলো হচ্ছে আমি জাস্ট
ভালো করে ভুনা ভুনা করে প্রথমে ইচ্ছা মতো কষিয়ে নিলাম, আর পানি দেওয়ার আগে আবার আলু দিয়ে হচ্ছে আবার কিছুক্ষণ কষালাম। তারপরে হলো একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি এই মোরগের সাথে। তারপরে হচ্ছে পানি দিয়ে আমি মোরগটা অল্প পরিমাণে পানি দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে তারপর হচ্ছে জাস্ট ফার্মের মোরগটা রান্না শেষ করব। ওদিকে হচ্ছে কোরাল মাছ দিয়ে হচ্ছে শিম দিয়ে রান্না করেছি, আর কোরাল মাছের দুটো অংশ দিয়ে হচ্ছে বা মাছের ফিস দিয়ে হচ্ছে আমি লাউ শাক রান্না করেছি, পাতলা ডাল রান্না করেছি। মাংস ভুনাটা কমপ্লিট। 3টা মোরগ হচ্ছে কেটে কুটে ধুয়ে আমরা ফ্রিজে রেখে দিব। পাশাপাশি হচ্ছে যেগুলো একদম অপরিষ্কার হয়েছে সেগুলো হচ্ছে বেসিন ভরে রাখা হয়েছে এক সাইডে, আরেক সাইডে বেসিনে হচ্ছে ওরা ধুয়ে পরিষ্কার করে ওরা হচ্ছে রান্নাঘরে কেউ হচ্ছে টুকিটাকি করবে, আর কেউ হচ্ছে বাসা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ তো ফ্লোর মুছে ফ্রেশ হয়ে যাবে। অলরেডি পুরো বাসা গোছানো শেষ এবং হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও শেষ। তো আল্লাহ হাফেজ।